দোয়া কবুল করাতে চান? ইস্তেগফারের আমল করুন। ইস্তেগফারের আমলে ছোট বড় প্রতিটা দোয়াই কবুল হয়। আপনি যে কোনো বিষয়ে যদি ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা আপনার সেই বিষয়টা, আপনার সেই সমস্যাটা দূর করে দিবেন। হতে পারে সেটা শারীরিক, হতে পারে সেটা মানসিক, হতে পারে সেটা আর্থিক সমস্যা। যে কোনো বিষয়ে যদি আপনি ইস্তেগফার করেন আল্লাহ তাআলার কাছে ক্ষমার নিয়তে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমাও করে দিবেন এবং সেই সমস্যাটাও সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফার অন্ধকার থেকে বান্দাকে আলোর দিকে নিয়ে আসে। একজন বান্দার জীবনে যতই গুনাহ থাকুক না কেন, সেই ব্যক্তি যদি ইস্তেগফার করে এবং ক্ষমা চান, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং ক্ষমা করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও পুরস্কৃত করে থাকে। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমনই একটি ফজিলতপূর্ণ আমল। আজকে থেকে ইস্তেগফার করা শুরু করে দিন। মহান আল্লাহ তাআলা আপনার জীবনকে কেমনভাবে পরিবর্তন করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি পরমই আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনি যদি আপনার দোয়া কবুলের গল্প আমার সাথে শেয়ার করতে চান, তাহলে পিন কমেন্টে দেওয়া, ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতেই তিনি লিখেছেন, আজ হঠাৎ করেই অন্য রকমের কানে ব্যথা হচ্ছিল। সাধারণত কানে দাঁতে ব্যথা সহ্য করা যায় না। পরিচিত এক আপু মেসেজ দিয়ে জিজ্ঞাসা করলো কেমন আছি। উত্তরে বললাম, আমার অনেক কানে ব্যথা করতেছে, আমার জন্য একটু দোয়া করবেন আপু। আল্লাহ তাআলা যেন কানে ব্যথা কমিয়ে দেন। 15 মিনিট পরে দেখি আমার কানে ব্যথা একদমই নেই, আলহামদুলিল্লাহ। তার মধ্যে আমি একবারও নিজে দোয়া করিনি। আমি আপুর কাছে জিজ্ঞাসা করলাম, আপু আমার জন্য আপনি কি দোয়া করেছেন? আল্লাহ তাআলা আমার কানে ব্যথা একদম সারিয়ে দিয়েছেন। আপু উত্তরে বলল, তুমি আমাকে যখন বলেছো তোমার কানে ব্যথা করতেছে, তারপর থেকে আমি আল্লাহর কাছে দোয়া করলাম এবং সাথে সাথে ইস্তেগফার করা শুরু করে দিলাম। ইস্তেগফার করতে করতে আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ ভাইটির কানে ব্যথা তুমি কমিয়ে দাও। মনে মনে ইস্তেগফার করলাম ও আল্লাহর কাছে নিয়াত করলাম, আল্লাহ ভাইটির কানে ব্যথা কমিয়ে দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইস্তেগফারের আমল কি শক্তিশালী! ইস্তেগফারের আমলের মাধ্যমেই কিছু সময়ের মধ্যে আল্লাহ তাআলা কানের ব্যথা সারিয়ে দিলেন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন ইস্তেগফারের আমল কতটা শক্তিশালী। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা কেমনভাবে কানের ব্যথা সারিয়ে দিলেন। কানের ব্যথা, দাঁতের ব্যথা এতটাই তীব্র হয়, এতটাই অসহ্য হয়, যা একদমই সহ্য করা যায় না। যারা কানের ব্যথায়, দাঁতের ব্যথায় ভুগেছেন তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবেন। বিনা ওষুধে শুধুমাত্র ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তার কানে ব্যথা কমিয়ে দিলেন। ছোট হোক বড় হোক, যেমনই সমস্যা হোক না কেন, শারীরিক, মানসিক, আর্থিক যেমনই সমস্যা হোক না কেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিবেন। তাই আর দেরি না করে আজকে থেকে ইস্তেগফার শুরু করে দিন। ইনশাআল্লাহ ইস্তেগফারের আমলের মাধ্যমে আপনার সকল সমস্যা এবং আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ও কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি। আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে প্রচার করা হবে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।